Good evening. Hello, everybody. I hope all are very well. তো আজকে আমরা দশম শ্রেণীর জীববিদ্যার প্রথম যে অধ্যায়ের অর্থাৎ জীবন প্রক্রিয়াসমূহ তার সবশেষ ক্লাস। এখানে আমরা আজকে এই জীবন প্রক্রিয়া অধ্যায়ের রেচন অংশের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ দিয়ে দিচ্ছি এবং এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করো তারও 15টা প্রশ্ন আমরা দিচ্ছি। সেটা শ্বসন, পরিবহন এবং রেচনের উপরে। তো এই নিয়ে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ 15টা এবং এমসিকিউ 15টা বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যম আমরা দিয়ে দিচ্ছি। আমি বাংলা মাধ্যমের প্রশ্নগুলি তোমাদেরকে পড়ে পড়ে বলছি উত্তর সহ। তো আমরা প্রথম যে রেচন বা এক্সক্রিশনের উপরে কোশ্চেন নাম্বার 1, একটি করে কার্বনযুক্ত উদ্ভিদ ও প্রাণী রেচন পদার্থের নাম করো। উদ্ভিদের ক্ষেত্রে টেনিন, প্রাণীর ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড। লেবু, তেঁতুল, আপেলে কি কি অ্যাসিড থাকে? লেবুতে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড। পেঁপেতে বর্তমান প্রোটিন পরিপাককারী উৎসেচকের নাম কি? পেপাইন। আরশোলা, কেঁচো, ফিতাকৃমি ও মানুষের রেচনাঙ্গের নাম কি? আরশোলা ম্যালপিজিয়া নালিকা, কেঁচো নেফ্রিডিয়া, ফিতাকৃমি ফ্ল্যামকোষ, মানুষ বৃক্ক। পুরুষ ও স্ত্রীলোকের বৃক্কের ওজন কত? পুরুষের বৃক্কের ওজন 125 থেকে 170 গ্রাম, স্ত্রীলোকের বৃক্কের ওজন 125 থেকে 155 গ্রাম। মূত্রত্যাগে কোন পেশি সাহায্য করে? স্ফিংক্টার পেশি। একজন প্রাপ্তবয়স্ক লোক প্রত্যহ কী পরিমাণ মূত্র ত্যাগ করে? একজন প্রাপ্তবয়স্ক লোক প্রত্যহ 1.5 থেকে 2 লিটার মূত্র ত্যাগ করে। মূত্র উৎপাদনে কোন হরমোন সাহায্য করে? এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয় কোন চক্রের মাধ্যমে? অর্নিথিন চক্রের মাধ্যমে। অর্নিথিন চক্র কোথায় ঘটে? যকৃতে। মূত্রে দুটি অস্বাভাবিক উপাদানের নাম লেখো। গ্লুকোজ, অ্যালবুমিন। বৃক্কের গঠনগত কার্যগত একককে কি বলে? নেফ্রন। মানবদেহের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? প্রতিটি বৃক্কে 10 লক্ষ। সিস্টোলিথ ও র্যাফাইডে কি জাতীয় ক্যালাস থাকে? সিস্টোলিথে ক্যালসিয়াম কার্বনেট, র্যাফাইডে ক্যালসিয়াম অক্সালেট। কোশ্চেন নাম্বার 15, রজন কোন জাতীয় উদ্ভিদে পাওয়া যায়? রজন পাইন জাতীয় উদ্ভিদে পাওয়া যায়। এ ছিল সংক্ষিপ্ত উত্তর 1 থেকে 15 পর্যন্ত। এবার আমরা বলছি সঠিক উত্তর নির্বাচন করো অর্থাৎ এমসিকিউ, তাও 1 থেকে 15টা বলছি। শ্বসনে অংশগ্রহণকারী একটি অঙ্গাণু হল গোলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, সেন্ট্রোজোম। শ্বসন প্রক্রিয়ায় মোট উৎপন্ন এটিপি এর পরিমাণ হল 2 অণু, 36 অণু, 50 অণু, 38 অণু। মানবদেহে শ্বসনতন্ত্রের কোন অংশে গ্যাসীয় আদান প্রদান ঘটে? ফুসফুস, ব্রঙ্কিউল, অ্যালভিওলাই, প্লোরা। ক্রেবস চক্রকে বলা হয় ইএমপি পথ, টিসিএ চক্র, সিএমপি পথ, জিটিপি পথ। গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি উৎপন্ন হয়? 2 অণু, 25 অণু, 38 অণু, 36 অণু। কোনটি ফুসফুসের গঠনগত ও কার্যগত একক? প্লোরা, অ্যালভিওলাই, ব্রঙ্কিউল, রক্তচালক। নিচের কোনটি বিশুদ্ধ রক্ত পরিবাহিত হয়? সিস্টেমিক শিরা, পোর্টাল শিরা, পালমোনারি শিরা, করোনারি শিরা। অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেতকণিকা? ব্যাসোফিল, মনোসাইট,
ইওসিনোফিল, নিউট্রোফিল। কোন শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে? নিউট্রোফিল, ব্যাসোফিল, ইওসিনোফিল, মনোসাইট। লসিকা কিসের মাধ্যমে রক্তবাহে মিশে? ধমনী, শিরা, লসিকাবাহ, জালক। উদ্ভিদ দেহে জল সংবাহিত হয় কিসের সাহায্যে? জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা, সিমনল। কোন কলার মাধ্যমে খাদ্যরস পরিবাহিত হয়? জাইলেম, ফ্লোয়েম, কোলেনকাইমা, প্যারেনকাইমা। বাষ্পমোচনের হার মাপক যন্ত্রের নাম কি? গ্যানন্স এর পোটোমিটার, হিমোসাইটোমিটার, স্পাইরোমিটার, আর্ক ইন্ডিকেটর। কোন উদ্ভিদ থেকে রেসাপিন উপক্ষার পাওয়া যায়? তামাক, সর্পগন্ধা, চা, সিঙ্কোনা। গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? যকৃৎ, বৃক্ক, ফুসফুস, ত্বক। এ ছিল 15টা এমসিকিউ। তার অ্যান্সার কি আমরা সবশেষে দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি বলবো তোমরা এমসিকিউর প্রশ্নগুলি পড়বে এবং নিজেরা পেন্সিল দিয়ে টিকমার্ক করে এমসিকিউগুলি সঠিক কিনা নির্বাচন করার জন্য সবশেষে গিয়ে তোমাদের অ্যান্সার কি দেওয়া আছে সেটা দেখবে। এবার তোমরা বাংলা মাধ্যমের প্রশ্নগুলি দেখলে, তোমরা এখন ইংরেজি মাধ্যমের এই সংক্ষিপ্ত উত্তর 15টা এবং এমসিকিউ 15টা এগুলি দেখে রাখো এবং তোমরা এখান থেকে যারা ইংরেজি মাধ্যমগুলি দরকার তারা তুলে নেবে এবং সবশেষে গিয়ে বলবো এমসিকিউর অ্যান্সার কিগুলি দিয়ে কারেকশন করে নেবে। তো আজকে তোমরা এগুলি দেখবে, দেখে নিজেরা উত্তর তৈরি করবে, এমসিকিউ কারেকশন করবে। তো আমাদের জীবন প্রক্রিয়াসমূহ অর্থাৎ লাইফ প্রসেসের এই অধ্যায়টা আজকে শেষ হলো। তারপরেও বলছি, কোনো প্রশ্ন জানার থাকলে তোমরা কমেন্টসের মাধ্যমে বলবে যে এই প্রশ্নটা স্যার আবার একটু লাগবে বা রিপিট করার জন্য। অবশ্যই আমি রিপিট করার চেষ্টা করব। সবশেষে আবারও সবাইকে বলছি, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টসের মাধ্যমে আবারও জানাবে। পরের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা এখানেই রাখছি।